ওভারঅল স্টোরি লাইন সবকিছু মিলে একটা কমেডি মুভি লেগেছে। যতগুলো ক্যারেক্টার আছে সবাই খুব ফানি, সম্পূর্ণটা আমার কাছে কমেডি মুভি লেগেছে। আমার কাছে এখানে বললাম তো যে ভয়ের কিছু লাগেনি ভাইয়া। আমরা আসলে ইভিল ডেথ দেখা পাবলিক। হ্যাঁ, আমরা আসলে এই সমস্ত মুভিতে ভয় পাওয়ার মতো কোনো কিছু আমার কাছে লাগে না। আর সিনেমা দেখার ইচ্ছা নেই আপাতত। যত তাড়াতাড়ি ভাইরাল হবেন তত তাড়াতাড়ি কিন্তু চলে যাবেন। ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছে আমাদের সুপ্রভাত, যে কিনা আমাদের লিড ক্যারেক্টার, এবং আমার কাছে মনে হয়নি দুই একবার ছাড়া যে আমি হরর মুভি দেখছি। সো যেহেতু আমরা হলিউডের হরর মুভিগুলো দেখছি, ওগুলো দেখে অভ্যস্ত, তো সেইখানে আসলে জিন্টু খুব বাচ্চা। আমি আসলে জিন্টু দেখেছি। আমার কাছে ওভারঅল স্টোরি লাইন সব কিছু মিলে একটা কমেডি মুভি লেগেছে এটাকে। তবে ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছে আমাদের সুপ্রভাত, যে কিনা আমাদের লিড ক্যারেক্টার জিনের পার্টটা করছে। ও বেশ ভালো করেছে, বাট তাছাড়া অন্যান্য যতগুলো ক্যারেক্টার আছে সবাই খুব ফানি, এবং আমার কাছে মনে হয়নি দুই একবার ছাড়া যে আমি হরর মুভি দেখছি। কয়েকবার যখন যে স্ক্রিমিংগুলো হচ্ছে ওই তখনই মনে হচ্ছে যে একটু ভয়ের ছবি দেখছি। তাছাড়া সম্পূর্ণটা আমার কাছে কমেডি মুভি লেগেছে। জিন 2 দেখলে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। একা দেখতে পারবেন কিনা? ডেফিনেটলি আমার কাছে এখানে বললাম তো যে ভয়ের কিছু লাগেনি, তেমন ভয়ের কিছু লাগে না, দেখিনি ভাইয়া। আমরা আসলে ইভিল ডেথ দেখা পাবলিক। হ্যাঁ, আমরা আসলে এই সমস্ত মুভিতে ভয় পাওয়ার মতো কোনো কিছু আমার কাছে লাগেনি। সো যেহেতু আমরা হলিউডের হরর মুভিগুলো দেখছি, ওগুলো দেখে অভ্যস্ত, তো সেইখানে আসলে জিন্টু খুব বাচ্চা। আর ইচ্ছা নাই না, আর সিনেমা দেখার ইচ্ছা নাই আপাতত, মোটেই না। আসলে ভাইরাল হওয়া এক জিনিস, জনপ্রিয় হওয়া এক জিনিস। হ্যাঁ, ভাইরালটা তো আর থাকে না। আপনি যত তাড়াতাড়ি ভাইরাল হবেন তত তাড়াতাড়ি কিন্তু চলে যাবেন। আর ভাইরাল হওয়া যদি কারো টার্গেট থাকে, আমি বলবো সেটা খুবই ভুল হবে, বিকজ মানুষের মনে জায়গা করার জন্য ভালো কাজ দিতে হয়। আর এই ভাইরাল জিনিসটা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতেই হয়ে যেতে পারছেন। এখানে আসলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সরি টু সে, আমার কাছে মনে হয়। খুব খুব প্রচণ্ড পরিমাণ ফিল করি, বিকজ ওই সময়ে আমরা একজন আর্টিস্ট একটা অ্যালবামে 8টা 10টা গান, সারা বছর কষ্ট করে 8টা 10টা গান রেডি করে তারপরে একসাথে আমরা প্রতি ঈদে, চাঁদ রাতে বা কোরবানি ঈদে বিভিন্ন অকেশনে আমরা ছাড়তাম। ওটা অন্যরকম একটা ইয়ে ছিল, এবং ওটার পাবলিসিটিগুলো প্রোডাকশন হাউস থেকে হতো। এখন তো সব কিছু ওটিটি বেসড হয়ে যাওয়ার পর প্রতিটা আর্টিস্টকে নিজের পাবলিসিটি নিজের করতে হচ্ছে, যেহেতু তার নিজের চ্যানেল বা নিজের অবস্থান থেকে করছে। তো সেই ক্ষেত্রে অনেক কিছু হার্ড হয়ে গেছে, আবার অনেক কিছু খুব সস্তাও হয়ে গেছে এই সময়টা চলে যাওয়ার পর। সিনেমা প্লেব্যাকের এখনও কোনো প্লেব্যাক করা হয়নি, বাট ইচ্ছা আছে, ভালো কোনো কাজ পেলে অবশ্যই করব।